এই যা যা, কবে রে যাবি? ও কালীর মা, চলে এসো গো, চলে এসো। দেখছো তো আরতি, কুকুরটা কিছুতেই সরছে না। তুমি তাড়াতাড়ি পা চালাও তো বাপু, পরে সব বলবো। কুকুরটা বাপু অন্য কুকুরগুলোর মতন নয়, দেখলে তুমি? কিরকম যেন আবার কেমন যেন করে গো গো করছে। চোখের চাউনিটাও দেখে বেশ ভয় লাগছিল। তোমার কিছু মনে হয়নি আরতি? কালীর মা, তাড়াতাড়ি পা চলাও। ঠাকুর ঠাকুর করে বাড়ি ফিরে সব কথা বলবো ক্ষণ। এই কিছুক্ষণ ধরে যে দুজন মহিলার কথোপকথন আপনারা শুনছিলেন, তারা দুজনেই একটি ভাতের হোটেলে কাজ করে একসাথে। রোজই রাত হয় ফিরতে, তবে আজ যেন একটু বেশি রাত হয়ে গেছে তাদের বাড়ি ফিরতে। কালীর মা যদিও এই ৩-৪ মাস হলো গাঁ থেকে শহরে এসেছে খেটে খাওয়ার জন্য। তার বর গাঁয়ে একজন ভাগ চাষি ছিল, কিন্তু টিবি হওয়ায় আর কোনো ভারী কাজ সে করতেই পারে না। সেই তখন থেকেই শরীরটা তার বড়ই দুর্বল, আর তাই তারা তাদের দুটি ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে শহরেই পাকাপাকিভাবে থাকবে বলে চলে এসেছে। কালীর মা খুবই খাটিয়ে একজন মানুষ। ছেলে মেয়ে দুটি এখন বেশ ছোট। দুপুরবেলায় একবার তাদের জন্য বাড়িতে খাবার দিয়ে আসে, আবার অতটা পথ ফিরে গিয়ে হোটেলে খদ্দেরদের খাওয়া দাওয়ার পর্ব চুকলে বাকি কর্মচারীদের সাথে তারাও খেতে বসে। হোটেল মালিক আর তার গিন্নি দুজনেই লোক খুব ভালো, বেশ চলতি হোটেল, একেবারে স্টেশন লাগোয়া। তো যেটা বলছিলাম, যে পথ দিয়ে রাতের বেলা আরতি আর কালীর মা ফিরছিল, সেই পথটি যে খুব একটা ভালো নয় সেটি আরতি জানত। সে আগেও অনেকবার সিজন টাইমে রাত হয়ে গেলে শর্টকাট বলে এই রাস্তাটা দিয়ে ফিরেছে, কিন্তু সে আবার অনেক কিছু টুকটাক নজর কাটানো, ঠিকন করা এসব জানে, তাই তার নিজের কাছেও মাদুলি টাদুলি এসব আছে। কিন্তু কালীর মা নতুন এসেছে, শহরের সব কিছুই এখনো তার অনেকটাই অজানা। ও আরতি, কুকুরটা হঠাৎ করে কোথায় উবে গেল গো, আর দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে আমার পিছনে পিছনে আসছিল। বেশ হয়েছে, আপদ গেছে। পিছন দিকে না তাকিয়ে সামনের দিকে তাড়াতাড়ি এগিয়ে চলো। কিছুটা গিয়ে তারপর আবার কালীর মা আরতিকে ডাকলো। ও আরতি, ওই দেখো, এত রাতের বেলা ওই ছোট পাড়া ছেলেটা কোথা থেকে আবার এলো গো। প্রকৃতই একটি ৮-৯ বছরের ছেলে কেমন যেন ফ্যাল ফ্যাল করে কালীর মায়ের মাথার আর হাতে যে খাবারের বালতি আর হাঁড়িটি আছে সেগুলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হোটেলের খাবার বাঁচলে অনেক সময়ই তারা বাড়ি নিয়ে যায়, তবে কালীর মা এই রাস্তা দিয়ে এই প্রথম এত রাতের বেলা খাবার হাতে বাড়ি ফিরছে। ঘুরপথের রাস্তাটি দিয়েও যাওয়া যেত, তবে আরতি নিজের ভরসায় কালীর মাকে সঙ্গে করে এই রাস্তায় নিয়ে এসেছে। চলো চলো চলো, আর এক মুহূর্ত দেরি করো না। এর থেকে তাড়াহুড়ো করে যেতে গিয়ে তো পড়েই মরবো গো। হাঁড়ি আর বালতি নিয়ে এর থেকে বাপু জোরে হাঁটতে পারছি না। কালীর মা পিছন ঘুরে মাঝে মাঝেই দেখছে, হঠাৎই দেখে ছেলেটি পিছনে নেই, আবার যেই সামনে ঘুরেছে দেখে সে দাঁড়িয়ে রয়েছে।
আর দু চোখ বয়ে জল গড়াচ্ছে, মুখে কিন্তু কোনো আওয়াজ নেই। আরতি একটু তফাতে হাঁটছিল। সে পেছন ঘুরে এসব দেখে সঙ্গে সঙ্গে পিছিয়ে এসে কালীর মায়ের একটি হাত ধরে তাকে নিয়ে যেতে লাগলো। কালীর মা আরতিকে একটা কিছু বলতে যাচ্ছিল, আর তখনই আরতি তাকে ফিস ফিস করে চুপ করতে বলে তার সঙ্গে জোরে জোরে পা চালিয়ে এগিয়ে যেতে বলল। এরপর বেশ কিছুটা পথ তারা কেউ কারোর সাথে কোনো কথা না বলেই চলতে লাগলো। একটা হাড় হিম করা ঠান্ডা বাতাস তাদের গা ছুঁয়ে বেরিয়ে গেল। তখন আরতি ফিস ফিস করে বলে উঠল, যাক বাবা, এই যাত্রা বেঁচে গেলাম। এরপর তারা দুজনেই বাড়ি ফিরল, আর বাড়িতে ফিরেই ঢক ঢক করে অনেকটা জল খেয়ে নিল তারা। সে রাত্রে খাবার হাতে আর একা বাড়ি ফিরল না আরতি, সে কালীর মায়ের ঘরেই থেকে গেল। আরতির মুখে সব শুনে কালীর মা তো বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল যে, ভাগ্যিস আজ তুমি ছিলে আরতি, না হলে আমাকে আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হতো না। অনেক বছর আগে এক গৃহবধূকে তার শ্বশুর বাড়ির লোকজন অসহনীয় অত্যাচার করে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরেছিল। ওই রাস্তার উপরেই তাদের বাড়িটি ছিল, আর তারই ৮-৯ বছরের ছেলেটি সব দেখে ফেলেছিল, তাই তাকেও তারা আস্ত রাখেনি।